গুড মর্নিং ফ্রম দিল্লি। একদম আর্লি মর্নিং এ দিল্লির রাস্তায়। আর অন্যান্য দিন বাজার ঘাট দেখায়, সবকিছু দেখায়। উইকেন্ডে সকাল, সানডে সকাল। ঘড়িতে এখন সময় সকাল 6:40। মানে যেদিন আমি ফার্স্ট এসেছিলাম সেরকম একটা মর্নিং। সূর্য উঠছে আস্তে আস্তে, 6:40 বাজে, একদম ভোরবেলা। তো শুনশান রাস্তাঘাট। স্যাটারডে নাইটে অনেকে পার্টি করেছে, সেখান থেকেও ফিরছে। এই দেখুন হ্যাং আউটটা, ঠিক আছে, এরকম একটা একদম ক্রেজি রাইডার্সরাও যাচ্ছে, ক্রেজি রাইডার্স, ঠিক আছে। তাও উপরে মেট্রো লাইন। আর এরকম একটা দুর্দান্ত সকালে, রবিবারের সকাল, সেই সকালে সানডে মর্নিং এ আমরা চলে এসেছি আর্লি মর্নিং এ একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে দারুণ সুন্দর একটা জায়গায়, দিল্লিতে থেকে একটু দূরে যাব, ঠিক আছে। তো চলুন তাহলে পুরো ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের বাঙালি রন্ধনমহলের একটা আর্লি মর্নিং দিল্লির ব্লগ। এখান থেকে আমরা ওলা বুক করেছি। তো ওলা বুক করে এখান থেকে চলে যাবো একটু দূরে, আর এটা দারুণ এক্সাইটিং জায়গায়। তাহলে শুরু করা যাক আজ এই ব্লগটি। বাস সার্ভিস একটু আর্লি মর্নিং থেকে সারা রাতই থাকে মনে হচ্ছে। সারা রাত কি বাস সার্ভিস থাকে? সারা রাত বাস সার্ভিস। সকালবেলা এই মন্দিরটা খুব সুন্দর, ওপরে জায়গা, আর্লি মর্নিং এ বিকালে ভোগ হয়, আরতি হয়, সবকিছু ওই জায়গাটায় খুব ভালোভাবে তো হয়। দারুণ সুন্দর একটা মন্দির কিন্তু এখানে, একদম সকালবেলায়। এই মন্দিরটায় রাত্রেবেলা সুন্দর ভোগ দেওয়া হয়, সব অনুষ্ঠান খুব ভালোভাবে পালন হয়, দারুণ সুন্দর। এখনো আসেনি ওলাটা, যাবো একটা সুন্দর ফরেস্টের মতন জায়গা, দেখাই দারুণ। চলে এসছে গাড়ি, চলে এসছে ওলা। মানে মর্নিং ওয়াক করে কেন যাচ্ছি না, অনেকটাই দূর, সেই কারণে আর মর্নিং ওয়াক করে যাচ্ছি না, এই কারণে যাচ্ছি গাড়িতে। वो जो पार्क है ना, बड़ा पार्क है, उस पार्क। বেশ কিন্তু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যমুনা নদীর ব্রিজ, মানে এই জায়গাটাকে বলে যমুনা ব্যাংক। আর এই জায়গাটা একদম মানে সেই বলিউডের এই গন্ধ বেরোয়। এই যে সেই গঙ্গা বলকে কি জানো, ছোটি গঙ্গা বলকে কিসমে নালে মে ডুবো দিয়া, এই সেই মুভির শুটিং এই সব জায়গা। রাস্তাবেলা সেইখান থেকে ঘুরলাম, সুপ্রিম কোর্টের সামনে দেখেছি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অনেক রাত্রেবেলা সেদিন এখানে ঘুরছিলাম। দিল্লির চিড়িয়াখানা, ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক। সূর্য মামার দেখা পাওয়া গেল। সকাল বাজে 7টা, এখন সূর্য উঠলো, সূর্য মামা দেখা পাওয়া গেল। খুব সুন্দর একটা ফোর্ট, একটা তুগলকাবাদ ফোর্ট, কিলা, বদরপুর বর্ডার। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো গ্রিনারি এখানে, এই কারণেই এই জায়গায় আসা, এত সুন্দর গ্রিনারি, দারুণ। এই যে কিলা, শাহী, দিল্লি শাহী এখানে একটা, আরেকটা হচ্ছে ইন্ডিয়া গেটের ওখানে। দারুণ জায়গাটা, দারুণ, এত সুন্দর। দিল্লিতে গ্রিনারি, এত ভালো জায়গা। এবার এখানে যাবো।
এসছি আমরা এখানে, ঠিক এই জায়গাটায়। দারুণ, এই কারণে আসা এখান থেকে আরো আরো সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা, এটা কি বলবো। বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার এখনো দিল্লিতে। এই সময় চলে এসছি আমরা, তো খুব দারুণ। এটা হচ্ছে আসলাম হাতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে সাইকেল নিয়ে ঘোরার জায়গা, নাহলে ইকো পার্ক থেকে বলছে 10 গুণ বড় পার্ক, তাই তো? তাহলে এতটা একটা বড় জায়গা, সাইকেল নিয়ে ইকো পার্কে যেরকম ঘোরা যায় ঠিক সেরকমই। হ্যাঁ, এখান থেকে 16 কিলোমিটার দূরে ঝিল, নীল ঝিল। তো এই ভিডিওটা এখানে আর বেশি ইসে করবো না, এক্সপ্লেন করবো না। এরপরে আমরা ভিতরে গিয়ে তারপরে এখান থেকে সাইকেল নিয়ে ভিতরে ঘুরবো পুরো। না না, সাইকেল নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা কি, আরে আমরা ছোটবেলায় সেই খাল বিল নদী পুকুর কত কিলোমিটার পর কিলোমিটার সাঁতরে পার গিয়ে তারপরে আমরা পড়তে গেছি। সময় খুলে যায় পার্কের, দারুণ। সকাল 6টা থেকে করে, আর টাইমিং সকাল 6টা থেকে 2টো, তারপরে আরো ভিতরে এসে আছে। দারুণ তো, অনেক কিছু এখানে। না, সাইকেল হবে না বলছে। এই যে নীলি ঝিল, টিকিট কাউন্টার নীলি ঝিল। প্রাইভেট গাড়ি নিয়ে আসলে এখানে রাখা যাবে। এই একটা জায়গা। হ্যাঁ, এই দেখুন, সত্যি দিল্লিতে এত সুন্দর, মন ভরে যাওয়ার জায়গা এটা। এত সুন্দর গ্রিনারি আর দিল্লিতে কোথাও নেই। হ্যাঁ, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, হচ্ছে ডিটেলস। 10 টাকা করে টিকিট। এটা হচ্ছে ফুল প্লেনটা দেখানোর জন্য, মানে এটা তো কমন জিনিস। মেনলি হচ্ছে আওয়াজটা কিসে শুনলাম এখন, ময়ূরের, তাই না? দেখি, হ্যাঁ এখানে গাড়ি আছে। বললো 25 জন নিয়ে যায় নাকি। এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। সকাল এখানে 6টা থেকে খোলে, 5:30 থেকে লাইন যায়, 20-25 জন নেয়। 25 জন নেয় এই বাটারফ্লাই পার্কের দিকে। এর মধ্যে পুরো বাটারফ্লাই। এই যে দেখাচ্ছে এখান থেকে 16 কিলোমিটার হচ্ছে নীলি ঝিল। 16 কিলোমিটার। এই যে এইদিকে, না চলো না হাঁটতে হাঁটতে, কি বলি। হ্যাঁ এইদিকে তো এরকম আটকে রেখেছে, ডাইনোসর বাঘটা কাছে হয়তো। হাঁটতে যাও, पैदल जाना माना है। এখানে না বুক ভরে সেই নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। রামদেবের ব্যায়াম করতে হবে এখানে। হালকা দৌড়াবো। হ্যাঁ, রামদেবের ব্যায়ামটা করতে হবে এখানে। হ্যাঁ, এই যেটা দিল্লির পরে, এরপরে বদরপুর বর্ডার। কি বর্ডার? বদরপুর বর্ডারটা তাই না? হরিয়ানা। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, না হলে বাইরে গাড়ির আওয়াজ আছে একটু, কিন্তু সবচেয়ে বেশি প্রচুর পাখি আর দূরে একটা শুটিং রেঞ্জ। সেখানে শুটিং চলছে আর কি। শুটিং মানে সেই বন্ধু ঠাই ঠাই ঠাই, কত দারুণ। দেখো 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 দেখো, কত সুন্দর সব টিয়া পাখি, প্রচুর প্রচুর।
কি সুন্দর বসে আছে দেখো, ভর্তি টিয়া পাখি এখানে। আহা হা, কত ভালো যে লাগছে। লাগলো কিন্তু টিয়া, না রোদ্র উঠে গেছে। এখন 7:40। এইখানে আসতে হবে ভোরবেলায়, 4টের সময় আমার পর্যন্ত বেরোতে হবে, বেরিয়ে এখানে 5টা সাড়ে 5টায় ঢুকতে হবে, তাহলে একদম সাফারি হয় ভোরবেলা থেকে। ডাকছে, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে না এইমাত্র, তখন একবার টিক রাউন্ডের ওখানে শুনলাম, এখন একবার। হ্যাঁ, ইকো পার্ক বানানো কৃত্রিম। এই দেখ কি সুন্দর টিয়া পাখি, ওয়াইল্ড লাইফ হলো কি জানো, কত পাখি। ওয়াইল্ড লাইফে থাকে হলো তোমার সমস্ত ইসের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট, পৃথিবীর আন্ডারেও থাকে। ওয়াইল্ড লাইফের একটা ইসে আছে, যেখানে বাঘ ভাল্লুক এখানে দিয়েছে ওয়াইল্ড লাইফ, কিন্তু বাঘ তো আর নেই, ছবি দিয়ে রেখেছে। যে রাস্তা দিয়ে সাফারি করতে যায় সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, ওই নীলি ঝিল হেঁটে যাবো, চলে যাবো। হ্যাঁ, জলদাপাড়া, হ্যাঁ ওগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফরেস্টের আন্ডারে সব। না, ওয়াইল্ড লাইফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, হ্যাঁ, কিন্তু ওয়াইল্ড লাইফেরও আন্ডারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কাজিরাঙ্গা, হ্যাঁ সেরকম এটাও। শোকর আওয়াজ হচ্ছে। আমরা তখন থেকে ভাবছি কি এখানে সামনে কোথাও ওই জলপ্রপাত বা হাবি জাবি এরকম হবে কি, যে একটা হাতি জলে আওয়াজ হচ্ছে। এই যে এত হাই ভোল্টেজ কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে আর আওয়াজ হচ্ছে শোঁ করে। দাঁড়ান এটা অফ করি, এবার নয়েজ ক্যান্সেলেশনটা অফ করলেই শোনা যাবে। চারিদিকে একটা হামিং আওয়াজ, নিচে আছে গাছগাছালি। মোবাইলটা বন্ধ করি। এখানে 1 কিলোমিটার হেঁটে আসলাম, কি বলে কবে থেকে সেই হাঁটছি মনে হচ্ছে, কবে বেরিয়েছি এখানে 16। না না চলো, অনেকটা হাঁটা যাবে, মনে যাওয়া যায়। ওই যে এইবার বাইরে থেকে আওয়াজটা আসছে ওই ময়ূরের। সাইকেল মনে হয় এখানে দেওয়া হয় কি জানি না। এই যে পিকক, এই যে আহা আহা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, এদেরই আওয়াজ শুনছিলাম। ভিড় আমাদের দেখে ওই যে গাছের উপরে বসেছে, এই যে পিকক, এই যে গাছের উপরে, ওই পাশে একটা গাছের উপরে। থ্যাংক ইউ দেখানোর জন্য। ট্র্যাক, সাইকেলিং ট্র্যাক, নীল ঝিল আর নীল তালাব পুকুর, স্পিড লিমিট 20 দেওয়া আছে। সুন্দর দেখলাম কিন্তু ময়ূরটা। জুরাসিক পার্কের সেই দরজা খোলা, ওরা বন্ধ করতে ভুলে গেছে আর আমরা ঢুকছি, ঠিক আছে। সেই গুবিগান বাগানের বাঘের জানো গানটা, খেও না কো বাঘ মামা, করো না কো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো বাবা গো, তুমি যে ঘরে কে তা জানতো। দারুণ এই সকালে হাঁটা, আর এই যে পাথুরে একটা জায়গা, পাহাড়ের ইনক্লাইন ডিক্লাইন এরকম একটা দারুণ। বলেছে তো বাঘের ছবি দিয়েছে। হ্যাঁ, এই আরেকটা ময়ূর, বাহ। এই যে এরা কি ভদ্রলোক না ভদ্র মহিলা? ময়ূর না ময়ূরী, এরা ময়ূর হয় না, এরা ময়ূরী। কনফিউশন হচ্ছে। বাবা কোথায় গেল, চলে গেল। ক্যামেরা নিয়ে এত আঁকিবুকি করেছি, ওদেরকে শান্তির জায়গায় দিতে হয়, যে শান্তিতে থাকার জায়গা। এখানে আমরা এসে, তাও আমাদের কাছে মোবাইলের ক্যামেরা, যারা বড় বড় ক্যামেরা নিয়ে এখানে ফটোশুট হচ্ছিল ওই জায়গায়, তার থেকে ভালো। অতটা ডিস্টার্ব ফিল করছে, তাও হট করে অচেনা বা অজানা এরকম লোক, আর আর্লি মর্নিং।
দারুণ সুন্দর। চারিদিকে এত মানে এবার এটার নয়েজ ক্যান্সেলেশন বন্ধ করে দেবো। নয়েজ ক্যান্সেলেশন বন্ধ করলে উপরে একটা জিনিস হচ্ছে কি ফ্লাইটের আওয়াজ, ওদিকে যেমন ওই হাই টেনশন তারের আওয়াজটা ছিল, হামিং আওয়াজটা। সামনে উঁচু রাস্তা, এই জায়গাটা উঁচুতে। হ্যাঁ, সকালে সাফারির গাড়ির প্রাইসটা আমরা জেনে নেবো পরে। এই জায়গাটা উঁচু। হ্যাঁ, কিন্তু ওরা যা শুনলাম 20-25 জনের উপরে আর নেয় না, 25 জন নেয় না। হ্যাঁ, একটা গাড়িতে 5 জন নেয়, 5টা গাড়ি আছে। ও, একটা গাড়িতে 5 জন নেয় ব্যাটারি গাড়ি। একটা গাড়িতে 5 জন করে নেয়, টোটাল 25 জন। টোটাল 25 জন 5টা গাড়িতে। ওটাতে সবাই টুইটার করছে যে গাড়ির সংখ্যা বাড়াচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ উচিত তো, এত লোক আসছে আর এগুলো তো প্রমোশন করাটাই ভালো। তো সুন্দর জায়গা, ন্যাচারাল। আমরা সবাই আলোচনা করছি যে এখানে যদি লুচি, মাংস, জল এগুলো নিয়ে আসি তাহলে খুব সুন্দর, কিন্তু একটা চড়ুই ভাতি এখানে সুন্দর হয়ে যায়। ঠিক আছে, সুন্দর একদম পারফেক্ট জায়গা। এই জায়গাটায় বকটক আছে নাকি, ওইটা নার্সারি। যে এরকম ঢাকা ঢাকা ভিতরে মনে হয়। কি সুন্দর নার্সারি। একটা পাখি বসেছিল এখানে। এই রাস্তাটা এরকম দুদিকে বিভক্ত হয়ে গেছে, এখানে একদিকে গেছে আর এইদিকে একদিকে গেছে রাস্তা। কত দূর যাব সেটাই বুঝতে পারছি না, নাকি এখান থেকেই আবার ফিরে যাব সেটাই ভাবছি। অনেকটা এসছি হেঁটে হেঁটে। সাফারি ছাড়া সাফারির জায়গায় ভয়ের কিছু না, কিন্তু ঘোরাটা মানে এতটা হাঁটবো, ফিরতেও তো হবে, এমন না ঘুরে আরেক জায়গা থেকে বেরাবো। এটাই ফেরার রাস্তা, মানে গোল হলে যে ঘুরলাম 16 কিলোমিটার বাজে ঘুরে বেরিয়ে গেলাম। দেখি কি হয়। ময়ূরটা এত সুন্দর ডাকছে। হাঁটছি, এই ডান দিকটা ওখানে বাইসন আছে, তার জন্য পুরো আটকানো, জল খাওয়ার জায়গা ওদের। এই যে কত যে কাঠবিড়ালি, প্রচুর, অনেক কাঠবিড়ালি এখানে। এই জিনিসগুলো আছে, চড়ুই পাখি, ময়ূর, টিয়া, বুলবুলি। হুম, সুন্দর। এই উপর থেকে নিচে অব্দি ওই যে পিছনটা, এটা খুব ভালো লাগছে। সকাল সকাল মা তুঝে সালাম, প্রায় চলেই এসছে অনেকটা। জি জি, মুন্না মাইকেল ওদের দেখা পেয়েছে, ঘুম থেকে উঠে বেরিয়েছে। হ্যালো, গুড মর্নিং। তাই না? এইদিকে না, এদিকে, এদিকে তো ডাইনোসর থাকে, আমরা এদিকে ফিরবো। আছে ওখানে ট্রাক্টর দেখে না হট করে, আমি না মানে প্রথম ট্যাঙ্কিটা দেখিনি, ট্রাক্টর পেছনে ট্যাঙ্ক লাগানো। আমি পাঞ্জাবের মতন নাকি চণ্ডীগড়, সেই ট্রাক্টর নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। একটা জায়গা। ও, আর এমনি জ্যান্ত বাটারফ্লাই নেই? ওই যে একটা বড় বাটারফ্লাই আছে ওখানে, ওটার ছবি তুলতে হবে। এই ওই যে বড় বাটারফ্লাইটা, বাহ। সাদা সাদা বেগুন বেলিয়ে, পুরো দারুণ। মাটিতে লাগালে এই গাছ ভালো, টবে টবে অতটা সুন্দর যা লাগছে না এখানে, দেখার মতো ভালো। এখানেও সব, এখানে ছবি তোলার জায়গা, সুন্দর একটা বাটারফ্লাই। যাই দেখি নেবে, মানে এটার মধ্যে বাটারফ্লাই ব্যাগে এসে আছে। সুন্দর জায়গা, ফুল ফুটে রয়েছে। এই যেখানে কিছু বাটারফ্লাই তৈরি করা, আর ওদিকে ময়ূর ডাকছে। ফেরার পালা এবার। খুব সুন্দর বাটারফ্লাই। এবার জল খেলাম এতক্ষণে, অবশ্যই জল গাড়ি করবেন। আর ওয়েদার এখন এরকম ভাবে গরম গরম পড়ছে, সকালবেলা ঠান্ডা ছিল,
তাই এইসব মোটা বস্ত্র পরে আমাদের এদিকে তো চৈত্র মাস গরম। এই পাশটা দিয়ে ঘোরার জায়গা আছে। জল নিয়ে 8টার সময় বলছে খোলে দোকানটা, ওয়াশরুম টাশরুম সবই আছে। তাহলে আপনারা যদি ডিসাইড করেন এখানে আসার, তাহলে অবশ্যই যাতে প্ল্যান করবেন আর্লি মর্নিং এখানে আসার। अर्ली मॉर्निंग আসলেই হবে। वो सुबह के लाइन लेना पड़ेगा, फ्री ऑफ कॉस्ट है पूरा घूमना। अच्छा भैया ये कितने बजे आने से हमको मिल सकता है? आप देखिए संडे में मत आइए, संडे में तो 5:30 बजे पब्लिक कार से आपको 4 गाड़ी वगैरह आप नीचे आने से पहले लगा दीजिए। अच्छा, और बढ़िया मंगलवार बंद रहता है कभी? मंडे को बंद रहता है। ना हमको टिकट नहीं, वो गाड़ी फी में टिकट की जब अलर्ट हो जाएगा तभी तो गाड़ी मिलेगा। पहला 25 टिकट आपको जो मिल जाएगी 25 घंटा फ्री आता है। मंगलवार से शुक्रवार और सैटरडे संडे अर्ली मॉर्निंग सब चले आते हैं, भीड़ है। अच्छा अच्छा, 25 घंटा पहले 25 बंदा को मिलेगा। अभी घूम के आ गया क्या सब लोग? नहीं 3 घंटा घूमा। अच्छा अच्छा अच्छा, और 3 ये घंटा का बाकी सब पैदल घूमेंगे। वो पार्क है। रात को आना पड़ेगा 5 बजे 4 बजे, नहीं तो दूसरे दिन ट्यूसडे चलेगा। एकदम 6 बजे गेट खुलेगा, लेकिन आप देखो गाड़ी पहले आए तो उस हिसाब से अपना लाइन लगा देते। हाँ लेकिन 25 बंदा में हो जाएगा। टिकट 6 बजे खुले, जो 25 बंदा का टिकट आ गया वही गाड़ी में बैठे। कोई स्पेशल पासेस तो नहीं है ऐसे बाद में कोई आएगा स्पेशल पासेस वीआईपी वाला, वैसे नहीं तो ना? नहीं तो हम लोग पहले आए, ऐसा होगा कोई अगर वीआईपी बंदा अगर बोले हम लोग वीआईपी है, ऐसा है वैसा है फलाना, यही अच्छा है, यही अच्छा है, यही अच्छा है। তাহলে এটাই হচ্ছে সিনারি, পুরো দারুণ ব্যবস্থা। আর ওই সব ভিআইপি টিআইপি ব্যাপার নেই এগুলো, ঠিক আছে সব দারুণ। তো বাড়ি ফেরার পালা, মানে এখানে এই ব্লগটা শেষ করছি, সেই রাস্তা দিয়ে ফিরবো। বাই বাই। ভালো লাগলে ব্লগটা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে দিল্লির একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধরনের বেগুন বেগুন गाड़ी नया लिया है भैया। Thank you.